রব্বে করিম কয় রে গোলাম আকল আছে কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো নাই, তাইলে তুমি আমি আল্লাহ পাকের কাছে এত দাম তোমার খারাপ, তুমি দুনিয়ার চতুষ্পয় জন্তু ছাগল শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহ বলেন এদের মতোই নয়, এদের চেয়েও তুমি খারাপ। মানুষ এত ভালো, মানুষ আবার খারাপ হয় কেমনে? একদিকে আল্লাহ তাআলা বললেন মানুষ দুনিয়ার চতুষ্পয় জানোয়ার নয়, ফেরেশতার থেকেও দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই মানুষ আবার জানোয়ারের থেকেও খারাপ। কেমন করে হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বলবো? আপনাদের এলাকায় গরু আসেনি? আসতে কয় তো আসেনি? ছাগল আসেনি? আপনাদের এই মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, গুলো সব ওযু গোসল করে পাক পবিত্র হইয়া নতুন কাপড় পোশাক পরিধান করে মসজিদে চলে যায়? যায় না? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে? কথা কয় না তো। গরুতেও যায় না, ছাগলেও যায় না, কথা কয় না, শিয়ালেও শুয়োরেও। আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে না? না, ফজরের আজান ঘরে বসে বসে শুনি, মসজিদে যায় না। আসেনি? যোহরের আজান শুনে মসজিদে যায় না, আসরের আজান শুনে মসজিদে যায় না, মাগরিবের আজান শুনে, ইশার আজান শুনে মসজিদে যায় না, বাসায় বসেও নামাজ পড়ে না, সুযোগ আছে মসজিদে যায় না, ঘরে বসেও নামাজ পড়ে না। বলেন তো এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? কথা কয় না? যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহর রাস্তায় চলার জন্য চেষ্টা করে, মেহনত করে, ফিকির করে, আমি আল্লাহ তাআলা তাকে আমার পথে চলার রাস্তা দেখিয়ে দিই। সুবহানাল্লাহর আওয়াজ কম, আরো জোরে বলেন। জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা। বলেন বান্দার কাজ কি? চেষ্টা করা। আওয়াজ করে একটু জোরে বলেন বান্দার কাজ কি? চেষ্টা করা। সফলতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। বলেন সফলতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ডান হাতের আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন। সবাই উঁচা করতে পারলেন না? সবাই উঁচা করেন। বান্দার কাজ কি? বলেন বান্দার কাজ কি? কি চেষ্টা করব? দ্বীনের পথে চলার চেষ্টা করব। কি চেষ্টা বলেন? দ্বীনের পথে চলার চেষ্টা, কোরআনের পথে চলার চেষ্টা, ইসলামের পথে চলার চেষ্টা, গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা। আদৌ সফল হব কি হব না এই দায়িত্ব আপনার আমার না, এই দায়িত্ব কার? আল্লাহ। আমি যদি ব্যর্থ হয়ে যাই, চেষ্টা যদি ঠিক থাকে, তো আল্লাহ তাআলা এই চেষ্টার কারণে আমাকে সফল হওয়ার সুযোগ করে দিবেন। দেখেন মানুষ গুনাহ থেকে বেঁচে থাকাটাই হলো সব থেকে বড়, কারণ আল্লাহ তাআলা মানুষকে এমন ভাবে বানাইছেন যে মানুষ গুনাহ করবেই। গুনাহের মজা, গুনাহের স্বাদ, গুনাহের শক্তি আল্লাহ তাআলা মানুষকে দিয়া বানাইছেন, ঠিক না? মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন পৃথিবীর মানুষের মধ্যে জানোয়ারের অভ্যাসও আছে, ফেরেশতাদের অভ্যাসও আছে। দেখবেন ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার শক্তি দেন নাই। কথা হয় না? ফেরেশতাদের মধ্যে গুনাহ করার শক্তি নাই, গুনাহ করার স্বাদ নাই, গুনাহ করার মজা নাই ফেরেশতাদের। কারণ গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে যা যা দরকার ফেরেশতাদের মধ্যে এর একটাও নাই। যেমন গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে রাগ লাগে, ফেরেশতাদের রাগ নাই। গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে হিংসা লাগে, ফেরেশতাদের কথা বলে না, এই জোরে বলেন, ফেরেশতাদের কি নাই? গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে লোভ লাগে, ফেরেশতাদের লোভ।
গুনাহ করতে হলে, অপরাধ করতে হলে যৌন চাহিদা লাগে, ফেরেশতাদের নাই। অর্থাৎ অপরাধ করার জন্য যা যা দরকার একটাও ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দিয়ে সৃষ্টি করেন নাই। ফেরেশতাদের রাগ নাই, হিংসা নাই, লোভ নাই, যৌন চাহিদা নাই, খারাপ কোনো অভ্যাস ফেরেশতাদের মধ্যে নাই। কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, ফেরেশতাদের মধ্যে আকল আছে। বলেন কি আছে? কথা বুঝে না, কি আছে? সবাই বলেন ফেরেশতাদের কি আছে? তো গুনাহ করার চাহিদা নাই, গুনাহ করার শক্তি নেই, গুনাহ করার। আবার জানোয়ারের দিকে তাকান, এই ফুলটা সরান তো, এটার কারণে মানুষ দেখতে পায় না। আবার জানোয়ারের দিকে তাকাবেন, দেখবেন জানোয়ারের মধ্যে রাগ আছে, হিংসা আছে, লোভ আছে, যৌন চাহিদাও আছে। জানোয়ারের আকল নাই। বলেন কি নাই? আপনারা বুঝতেছেন না? জানোয়ারের কি নাই? একটা গরুর মধ্যে রাগ আছে না? ফেরেশতাদের মধ্যে আকল আছে, গুনাহ করার শক্তি নেই। জানোয়ারের মধ্যে আকল নাই, গুনাহ করার শক্তি আছে। একজনের মধ্যে একটা আছে, আরেকজনের মধ্যে আরেকটা নাই। মানুষকে আল্লাহ তাআলা কেমন করে বানাইলেন? মানুষের মধ্যে দুইটাই আছে। মানুষের মধ্যে রাগও আছে, হিংসাও আছে, লোভ আছে, যৌন চাহিদাও আছে। আবার মানুষের মধ্যে ফেরেশতাদের দেওয়া আকলও আছে। কথা কয় না? এই দেখেন, রাগ এটা কিন্তু মানুষ অর্জন করে নাই। এটা কিন্তু কিনা অর্জন করা না, এটা আল্লাহ পাকের সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দেওয়া। হিংসা এটা আল্লাহ পাক সৃষ্টিগতভাবে বান্দার মধ্যে দিয়ে রাখছেন। লোভ সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা বান্দার মধ্যে দিয়ে রাখছেন। দেখবেন ছোট বাচ্চাদেরও রাগ আছে। কি কথা কয় না তো? ছোট বাচ্চাদের রাগ আছে না নাই? আপনি আজকে এই মাহফিলে যে বাজার উঠছে, খেলনা উঠছে না, আপনি এখানে বাচ্চা নিয়ে আসছেন, 6 মাস বা 1 বছরের বাচ্চা, কথাও বলতে পারে না। আপনারা বারবার করে ইশারা দিয়ে বুঝাইতেছে ওই খেলনাটা আমারে কিনে দেন, কোনো কারণে দেন নাই, তো মেজাজ গরম। কি কথা কয় না? কেমন গরম এখন? আপনারে কিল দিতেছে, ঘুষি দিচ্ছে, দাড়ি ধরে টানতেছে। আচ্ছা, এই ছোট বাচ্চাও রাগের কি বুঝে? কিছু বুঝে? কথা কয় না। মাথা নিচের দিকে থাকবে না, আমার দিকে। এই মজলিসের যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকায় থাকা আদব। এই বাচ্চার রাগের কি বুঝে? কিছুই বুঝে না। এরপরে রাগ করলো কেন? বুঝে গেল সৃষ্টিগতভাবে ওর মধ্যে আল্লাহ তাআলা রাগ দিয়ে রাখছেন। ঠিক না? হিংসা বাচ্চার মধ্যে আছে। ট্রাই করে দেখেন তো, একই বয়সের 2টা বাচ্চা, একটা আপনার ছেলে, একটা আপনার ভাতিজা। কোনদিন আপনার ছেলেকে কোলে না নিয়ে ভাতিজারে কোলে নিয়েন, ওরে আদর একটু বেশি করে দেখেন তো, মেজাজ গরম। কি কথা কয় না? আপনার ছেলে এখন আরেক দিকে তাকায় আছে, সে অভিমান করছে, তার চোখ 2টা ফুলে গেছে, কাঁদতে কাঁদতে লাল হয়ে গেছে। কেন? এই বাচ্চা কি বুঝে হিংসা? কিছুই বুঝে না। তো ও দেখছে যে আমার বাবা আমার থেকে আরেকজনকে বেশি ভালোবাসে, এটাও সহ্য করতে পারে নাই। লোভ বাচ্চাদের মধ্যে আছে। 2টা একই বয়সের বাচ্চা, বাজার থেকে একটারে আপেল কিনে আইনা একটা দিয়েন, আরেকজনের 2টা দিয়েন, মেজাজ গরম। কি কথা কয় না? হয়তো ওই আরেকজনরে যারে 2টা দিছেন ওর কাছ থেকে এটা নিবে, নয়তো নিজের হাতেরটাও রাগে ফালায় দিবে। কেন করলো এটা? লোভ আছে ওর মধ্যে। কি কথা কন না? আল্লাহ তাআলা বান্দার মধ্যে একই সাথে 2টা কেন দিলেন? এই আশেপাশে আওয়াজ হয়, স্বেচ্ছাসেবক দেন, কথা হবে না। আমার মাহফিল চলাকালীন একটা আওয়াজও সাইড থেকে হবে না। যদি কথা হয় তাইলে মাইক ওখানে বাড়ান।
এই জায়গাটা, হ্যাঁ ওই জায়গায় মাহফিল আরেকটা জমা এলাইছে বলা, তাড়াতাড়ি যান। স্বেচ্ছাসেবক দেন নাই আপনারা, স্টেজ থেকে নাইমা যাওয়া লাগবে কেন? হ্যাঁ আল্লাহ তো এই একই সাথে দুইটা আল্লাহ তাআলা বান্দার মধ্যে কেন দিলেন? দিয়ে বুঝাইতে চাইলেন, গোলাম রাগ তোমার মধ্যে দিলাম, হিংসা দিলাম, লোভ দিলাম, যৌন চাহিদা দিলাম, কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য আমি আল্লাহ তাআলা আকলও দিলাম। আকল দিয়েছেন কেন? দেখছেন, বুঝেন আওয়াজ। আকল দিলেন কেন? রাগ নিয়ন্ত্রণ করার জন্য, হিংসা নিয়ন্ত্রণ করার জন্য, লোভ নিয়ন্ত্রণ করার জন্য। কোন জায়গায় রাগ করলে গুনাহ বুঝতে হবে, কোন জায়গায় রাগ করলে সওয়াব বুঝতে হবে। যেখানে রাগ করলে গুনাহ ওখানে রাগ করা যাবে না, যেখানে রাগ করলে সওয়াব সেখানে রাগ করতে হবে। এখন একটা নতুন কথা শুনলেন যে রাগ করলে গুনাহ হয়, রাগ করলে আবার সওয়াব হয়। রাগ করলে সওয়াব হয় কেমনে? রাগ করলে গুনাহ হয়নি? কথা কয় না। আপনি বিয়ে করছেন, শ্বশুর বাড়ি গেলেন, গিয়ে দেখেন আপনার সম্বন্ধীর বউ আপনার কাছে আসে না, আপনার শালি সামনে আসে না, মেজাজ খুব গরম, কেমন শ্বশুর বাড়ি বিয়ে করলাম, এগুলো সব তো অসামাজিক, আনসোশাল। কি কথা কয় না? খুব রাগ করলেন, মেজাজ গরম করে ফেলাইলেন, কি সওয়াব না গুনাহ? কয় নাই কারা কারা? দেখেন তো হুজুর, সওয়াব না গুনাহ? আবার আজকের এই বয়ান শুনা বাসায় গিয়ে আপনার বিবিকে বললেন, দেখো আজকের থেকে মাহফিলে নিয়ত করে আসছে, আমিও নামাজ পড়ব, তুমিও পড়বা। আপনার বিবি তো সরাসরি মাঠে বসে বয়ান শুনে নাই, আপনার দিলের হালাত যা, আপনার বিবির হালাত তা না। আপনি তো পাক্কা সচ্চা ইরাদা করছেন এক ওয়াক্ত নামাজ আর ছাড়বো না, কিন্তু বিবি মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে জানে। কোনো একদিন জোহরের নামাজ মসজিদে পড়া বাসায় গিয়ে দেখলেন যে আপনার বিবি এখনো নামাজ পড়েও নেই, নামাজের ধারে কাছেও নেই। এখন খুব রাগ করলেন, দেখো তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের রান্নাই খাবো না। আবার মার শুরু করেন না, এতটুকু করলেন। কি সওয়াব গুনাহ না সওয়াব? আস্তে কয় তো, কি গুনাহ না সওয়াব? ছেলে বলছে বাবা একটা মোবাইল কিনে দাও, কেন? গেমস খেলাবো। আর নয়তো টিভি কিনে দাও, স্টার জলসা দেখবো। আমার কথা কয় না তো? হ্যাঁ, এই টেলিভিশন যে বিবিরে কিনে দিলেন, সন্তানরে কিনে দিলেন, অথবা কিনে দেন নাই, না রাগ করলাম, কিনে দেওয়া যাবে না। এই যে কিনে দেন নাই, যে রাগ করলেন, যে গুনাহ না সওয়াব? তাহলে রাগ করলে সওয়াব আসেনি? এই যে জায়গাটা, এই বুঝার জন্য আল্লাহ আকল দিছেন। কথা কয় না? রাগ চাইলেই করা যাবে না, আবার সব জায়গায় রাগ না করেও থাকা যাবে না। এটা নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা আকল দিলেন। এবার রব্বে কারীম বলেন, গোলাম তোমাকে আকল দিলাম, যদি তুমি তোমার আকল দিয়া রাগ নিয়ন্ত্রণ করতে পারো, হিংসা নিয়ন্ত্রণ করতে পারো, লোভ নিয়ন্ত্রণ করতে পারো, যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো, তবে আমি আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিলাম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা দিলাম, আমি আল্লাহ পাকের কাছে এত দাম, এত দাম, দুনিয়ার ফেরেশতার চেয়েও আমি আল্লাহ পাকের কাছে তোমার দাম বেশি। কিন্তু বান্দা রাগ আছে, আকল আছে, নিজের আকল দিয়ে রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে কিন্তু নিজের হিংসা আকল দিয়ে নিয়ন্ত্রণ করতে পারো নাই। আকল আছে, লোককে নিয়ন্ত্রণ করতে পারো নাই। গোলাম রে, নিজের আকল আছে কিন্তু যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো নাই। রব্বে কারীম বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। রব্বে কারীম কয়, রে গোলাম, আকল আছে কিন্তু নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারো নাই।
আকল আছে হিংসা নিয়ন্ত্রণ করতে পারো নাই, আকল আছে যৌন চাহিদা নিয়ন্ত্রণ করতে পারো নাই, তাইলে তুমি আমি আল্লাহ পাকের কাছে এত দাম তোমার খারাপ। তুমি দুনিয়ার চতুষ্পয় জন্তু ছাগল শিয়াল শুয়োরের চেয়েও খারাপ। আল্লাহ বলেন এদের মতোই নয়, এদের চেয়েও তুমি খারাপ। মানুষ এত ভালো, মানুষ আবার খারাপ হয় কেমনে? একদিকে আল্লাহ তাআলা বললেন মানুষ দুনিয়ার চতুষ্পয় জানোয়ার নয়, ফেরেশতার থেকেও দামি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই মানুষ আবার জানোয়ারের থেকেও খারাপ। কেমন করে হয়? ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। বলবো? আপনাদের এলাকায় গরু আসেনি? আসতে কয় তো আসেনি? ছাগল আসেনি? আপনাদের এই মসজিদগুলোতে যখন ফজরের আজান হয়, গুলো সব ওযু গোসল করে পাক পবিত্র হইয়া নতুন কাপড় পোশাক পরিধান করে মসজিদে চলে যায়? যায় না? জোহরে, আসরে, মাগরিবে, ইশায়, রাতে তাহাজ্জুদ পড়ে? কথা কয় না তো। গরুতেও যায় না, ছাগলেও যায় না, কথা কয় না, শিয়ালেও, শুয়োরেও। আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আছে না? না, ফজরের আজান ঘরে বসে বসে শুনি, মসজিদে যায় না। আসেনি? যোহরের আজান শুনে মসজিদে যায় না, আসরের আজান শুনে মসজিদে যায় না, মাগরিবের আজান শুনে, ইশার আজান শুনে মসজিদে যায় না, বাসায় বসেও নামাজ পড়ে না। সুযোগ আছে মসজিদে যায় না, ঘরে বসেও নামাজ পড়ে না। বলেন তো এই মানুষটার মধ্যে আর গরুটার মধ্যে পার্থক্য কি? কথা কয় না? আসেনি? আর একটা উদাহরণ দিতে আরো ভালো বুঝবেন। একটা গরুর কাম কয়টা বলেন তো? কাজ কয়টা? দুইটা। কয়টা? জোরে কয় না, জোরে বলেন। গরুর কাজ কয়টা? খাওয়া, ঘুম। এটা গরুকে সকালবেলা গোসল না, ঘুম। ঘুম গোসল কোনোদিন গরু ইচ্ছা করে করে না, ওরে টাইনা ধইরা নামায়া করতে হয়। খাওয়ার সকাল 8টা সাড়ে 8টার সময় গরুরে মাঠের মধ্যে বাইন্দা রাইখা আনবেন। আমার চেয়ে আরো বড় কোন বক্তারে দিয়ে 2 ঘন্টা ধরে ওয়াজ করাবেন গরুরে ধরে, যে কোলার মধ্যে বাইন্দা, খেত কইনি না কোলা পায়, তোমাকে বরিশালের ভাষায় কয় কোলা সক। এই ক্ষেতের মাঝখানেরটারে কি কয়? হ্যাঁ, এইদিকে কয় আইল, এইদিকে কি কয়? বাতল। আচ্ছা, যা কয় কোগ্গ, বুঝছেন তো? এই মাঝখানের আইলটার দিকে তাকায় বললেন গরু রে, এই আইলের ডান সাইডের খাতটা এটা আমার, বাম সাইডেরটা আমার না, সাবধান, বাম সাইডেরটা খাবি না, তোর জন্য খাওয়া, এটা তোর জন্য খাওয়া না জায়েজ, খাইলে তুই জাহান্নামে যাবি, তোর 10টা বেত্রাঘাত করা হবে। গরু মনে মনে খালি বাইন্দা রাস্তায় উঠো, কথা কয় না। 2 ঘন্টা ধরে ওয়াজ করলেন, গরু শুনবে? বরঞ্চ কোন দিকে খাবে? যেটা নিষেধ করছে না ওইটা খাবে। গরু মাঠে বাইন্দা রেখে আসলে সারাদিন গরু খায়, হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, নিজেরটা নাই, পরেরটা নাই, যা পায় তাই খায়। আস্তে কয় তো। আমার আপনার সমাজে এমন কিছু মানুষ আসেনি সারাদিন শুধু ঘুমায়, সকাল 8টা সাড়ে 8টা 9টার সময় ঘুম থেকে উঠে গোসল করে সেও আবার অফিসে চলে যায়, চাকরিতে চলে যায়, ব্যবসায় চলে যায়, ব্যবসায় গিয়া, চাকরিতে গিয়া হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, ভালো নাই, মন্দ নাই, পাক নাই না পাক নাই, জায়েজ নাই না জায়েজ নাই, গরুর মতো যা পায় তাই খায়, কথা কয় না। বলেন তো এই মানুষটার মধ্যে গরুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য আছে? আছে, আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে আল্লাহ বলতেন না বালহুম আদাল, খালি গরুর মতো না, সমান সমান না, বরঞ্চ গরুর চেয়েও, কয় না তো কথা, গরুর চেয়েও খারাপ। কেমন করে খারাপ হয়? এখানে একটা গরু দাঁড়ায় আছে, আপনি গরুরে বললেন বেটা পানির পিপাসা লাগছে, তো তোর জন্য ওই বাড়ির মধ্যে খৈল দিয়া, ভুসি দিয়া, লবণ দিয়া, মরিচ দিয়া, সুন্দর করে ভাতের মাঠ দিয়া
শরবত বানায় রেখে আসছি, গিয়া খায়ায়, বললেই তো গরুটা যাইয়া খাইয়া আসবে, যাবে না। কিন্তু একজন মানুষ এখানে পানির পিপাসায় কাতরাচ্ছে। আপনি বললেন ভাইরে কেন আপনার পানির পিপাসা আছে? মাদ্রাসায় ঢুকেন, এখানে অফিস আছে, অফিসের মধ্যে গ্লাস আছে, জগ আছে, জগের মধ্যে পানি আছে। আপনি জগ থেকে গ্লাসের মধ্যে পানি ঢেলে পান করে আসেন। লোকটা আপনার কথা অনুযায়ী অফিসের মধ্যে গিয়া জগ থেকে গ্লাসে পানি ঢাইলা খেয়ে আসতে পারবে না পারবে না? গরু পারলো না, মানুষটা পারলো। পার্থক্য হলো কেন? গরুর মধ্যে কি নাই, মানুষের মধ্যে কি আছে? এই যে মানুষের মধ্যে আকল থাকার পরেও তার কাজ যদি গরুর মতো আকলহীন হয়, মানুষের মধ্যে আকল থাকার পরেও যদি তার কাজ আকলহীন ছাগলের মতো হয়, মানুষের মধ্যে বিবেক থাকার পরেও তার কাজ যদি বিবেকহীন গাধার মতো হয়, আল্লাহ বলেন তুই গরু না, ছাগল না, গাধা না, তার চেয়েও তুই খারাপ। এই ঠিক কিনা আজ করে কাও। মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবারে আল্লাহর কাছে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে, হায় কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে, হায় কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবা তুমি আল্লাহর কাছে। এই দেশের হাজারো মানুষ এমন খুঁজতে পাওয়া যাবে যে মানুষগুলো হালাল নাই, হারাম নাই, সুদ নাই, ঘুষ নাই, লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেল। এমন রেকর্ড বাংলাদেশে আছে না নাই? জোরে বলে। ফকিন্নির পোলা বাবায় ভিক্ষা করে খায়, রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, এই পোলায় রাজনীতি করে কোটি কোটি টাকার মালিক হয়। এটা বাংলাদেশের দৃশ্য না মনে হয়? হ্যাঁ, কথা কয় না তো? আমার জানামতে এমন পোলা আছে, বাপে রিক্সা চালাইতো, ভ্যান গাড়ি চালাইতো, মানুষের কাছ থেকে টাকা চায়া চায়া খাইতো, এর পোলা রাজনীতি করছে। প্রথম ছিল পাত্তি নেতা, এরপরে হইছে বাত্তি নেতা, এরপরে ছোট নেতা, এরপরে ডুপ্লিকেট নেতা, এরপরে মাঝারি নেতা। এই মাঝারি নেতার দাপটে ওসি সাহেব থর 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 করে কাঁপে। এলাকায় বাড়ি করতে গেলে চান্দা, রাস্তার কাজ করতে গেলে চান্দা, ইটের বাটায় চান্দা। কথা কয় নাই? নাই নাই, এমন খাওয়া খায়, শেষে স্বৈরাচারের সাথে রাতের আধারে পালাতে বাধ্য হয়। প্যান্ট শার্ট করে লুঙ্গি পড়েছে, দাড়িটারে কামাইয়া চুলের মধ্যে কলব লাগাইছে, এরপরে মাছের টলারে উঠছে, নিজের জাল্লা বলে পরিচয় দিছে, এরপর লাভ নাই, ধরা খায়া যাওয়া লাগছে। কি আসেনি? আসেনি? জোরে কয় না আসেনি? এরা আবার আমাকে মৌলবাদ কয়ে গালি দেয়। কেউ কথা কয় না, লজ্জাও করে না বেটা। আলেম গরে লজ্জা, জঙ্গি আলেমদেরকে মৌলবাদ কয়ে গালি দাও। এরা আবার হুজুর করে বিরুদ্ধে মামলা দেয়। আমার কথা কয় না তো? এরা আল্লামা দিলওয়ার হোসেন সাইদ সাহেবের বিরুদ্ধে মামলা দেয়, আবার কয় সাইদ সাহেব 1971-এ মানবতা বিরোধী ছিল, রাজাকার ছিল। নাউজুবিল্লাহ 2-5 দিন পরে তো আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দিয়ে কয় ধর্ষণ করেছেন। আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবের বিরুদ্ধে মামলা দিয়ে কয় গুলিস্তানে ককটেল নিক্ষেপ করেছেন। কুয়াকাটার মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেবের বিরুদ্ধে মামলা দিয়ে কয় এহসান গ্রুপের লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছেন। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেয় 10,000 টাকা পকেট মেরেছেন।
আমার বিরুদ্ধে তো 2 মামলা ছিল, একটা মাশাআল্লাহ গেছে গা, ওই হেরাও গেছে, মামলাও গেছে, আরেকটা এখনো চলতেছে। আমি নাকি কার গাছ কাইটা আমার বাড়ি নিয়ে আইছি। কোন প্রতিদিন 2টা-4টা করে প্রোগ্রাম করলে গাছ কাটার টাইম কই? গতকাল 3 প্রোগ্রাম শেষ করে আইছা ফজরের নামাজ পড়ে ঘুমাইছি, 9টায় ঘুম থেকে উঠে দাও উত্তরা 9 নম্বর সেক্টরে এসে নামাজ পড়াইলাম, নামাজ শেষ পড়ে আবার দৌড় আসলে গেলাম বাদ মাগরিব, আবার আপনাদের এখানে এটা শেষ করে আবার দৌড় কেরানীগঞ্জ। এত প্রোগ্রাম করলে আমার গাছ কাটার টাইম আছে? মামলা তো দিয়া লাইছে। আমি তো বলি আলেমদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, উলামায়ে কেরামদেরকে জমিন থেকে সরাতে চেয়েছ। তাকিয়ে দেখো উলামায়ে কেরাম এখনো রাজা বাদশার মতো করে কথা বলে। তারা কথা বলে আর সাধারণ মানুষগুলো চাতক পাখির মতো কথাগুলো শোনে। উলামায়ে কেরাম এখনো বুক টান করে কথা বলে, মাথা উঁচু করে কথা বলে, গলা টান করে কথা বলে। তোমরা যারা মামলা করেছ, হামলা করেছ, কলাপাতার বিছানায় ঘুমিয়েও বাঁচতে পারো নাই। এই ঠিক কিনা চিল্লায় বলো। এজন্য আলেমদেরকে রাজাকার কইবা না, আলেমদেরকে জঙ্গি বলে গালি দিবা না। হ্যাঁ, মৌলবাদ বলে গালি দাও, বাধা দেব না, কারণ আমরা আসলেই মৌলবাদ, ওরা মূল ছাড়া উগ্রবাদ। আমরা কি বাদ? এই বুকে হাত লাগায় বলেন আমরা কি বাদ? আমরা মূলের উপরে আছি তো। আমরা এক আল্লাহ বিশ্বাস করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বাস করি, এক কোরআনে বিশ্বাসী। আমরাই মৌলবাদ, ঠিক কি না? কও জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক না? ঠিক না? ঠিক না? বলেন না জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। দুপাওয়ালা পশুর মানুষ থেকে পড়ছে বাদ, শত্রুর বুলি শিখে নিজের বাপকে বলছে মৌলবাদ। জন্ম মৃত্যু সবই ওদের, মূল ছাড়া তাই নাই ঠিক, ধর্মে নাস্তিক জন্মে জারুদ, ছুটছে ওরা দিক বিদি। মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ, মূল ছাড়া সব পরগাছা আর রস ভ্রান্ত মতবাদ। মানুষ নাকি বানর জাতি, ডারউইনের ভ্রান্তবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ, মূল ছাড়া সব ভ্রান্তবাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা বলো? এই জন্য আমি বলেছিলাম আলেমরা জিন্দাবাদ, আর যারা মূলের উপরে নাই ওরা মুর্দাবাদ। কথা কয় না? দেখো না ক্ষমতার পাওয়ার এত দাপট, দাপটের ঠেলায় নিতায় না। থানার থেকে পুলিশ পাঠায় বলে হুজুর আপনার ওয়াজ এই মাহফিলে জায়েজ নাই। আসেনি এমন? জায়েজ নাই মানে বুঝেন নাই, পারমিশন দেয় নাই মানে হেরা না জায়েজ বানায় দিয়েছে। তোমার কথা কয় না তো? ওই পর্যন্ত গাড়ি আসলে পরে ঘুরাই দিছে, হুজুর জানগা। তোমার কথা কয় না? স্টেজে ওয়াজ হলো, জানার থেকে পুলিশ এসে কানে কানে গে হুজুর এই অর্ধেক ওয়াজ করছেন, এটা জায়েজ আছিল, বাকিটা জায়েজ নাই। তাগর কাছ থেকে ফতোয়া নিয়ে আমাকে ওয়াজ করা লাগছে। কথা কয় না? এখন নেতাও নাই, নেতাও নাই, জোরে কও নেতাও নাই। আমরা উলামায়ে কেরাম তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও আস্তে করে কেডা কেডা দেখেন ভবিষ্যতে, জোরে বলো ভবিষ্যতে। এই জন্য আলেমদের সাথে থাকবেন না জালিমদের সাথে, এই মুসলমানদের সাথে না বেঈমানদের সাথে, ঢাকার সাথে না দিল্লির সাথে, কোরআনওয়ালাদের সাথে না মন্দিরওয়ালাদের সাথে, এই মসজিদের সাথে না ইসকনের সাথে। ইমানদারদের সাথে থাকতে গিয়ে যদি আবার ময়দানে নামতে হয়, ময়দানে নামবো, রক্ত দিতে হয় রক্ত দেব, জীবনটাও যদি দিতে হয় তৈয়ার আছো কারা কারা? দুই হাত উঁচু করে আল্লাহ বলে।
আপনার স্লোগান আমার পছন্দ হয় নাই, আমি স্লোগান দেব। স্লোগান বাদ দেন মিয়া, জীবনে বহুত স্লোগান দিছেন, খালি স্লোগান দিছেন আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র। জীবনে বলবেন না ফুলের মতো পবিত্র। কে বলেছে? ফুলের মতো পবিত্র একমাত্র আমার নবীর চরিত্র, আর কারণ কি ঠিক না বে ঠিক? এই নেতার চরিত্র ফুলের মতো, এইটারে ফুলের মতো কয়? হ্যাঁ, যেই নেতা ভাগার সাথে সাথে ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে গেছে 10টা, এগোর চরিত্র ফুলের মতো। তো বাংলাদেশের একটা ডাইনিং টেবিল বানায় রাখছে আর কি, যেই আসে ওই খাইতে বসে। কথা হয় না? গোটা বাংলাদেশের মধ্যে পুরোটা ডাইনিং টেবিল, দস্তরখান বানায় রাখছে আর কি। এটার বেডরুম কই খবর নাই, ড্রয়িং রুম কই খবর নাই, পাকঘর আছে কিনা খবর নাই, পাকঘরে চুলা আছে কিনা খবর নাই, চাউল আছে কিনা খবর নাই, রান্না হচ্ছে কিনা খবর নাই, খাইতে বসে গেছে। কথা হয় না? খানা পায় না তো চেয়ার টেবিল বেচে খাওয়া শুরু করছে। চেয়ার টেবিল বেচে খাইছে মানে বুঝেন নাই, রিজার্ভ খাওয়া শুরু করছে, রিজার্ভ ফান্ড। বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন, নিজের খায় আর কত বুঝেন। এজন্য সাবধান করে বলবো, এমন মানুষকে আগামীর দিনে ক্ষমতায় বসাতে চাই যারা চুরি করবে না, ডাকাতি করবে না, ছিনতাই করবে না, অত্যাচার করবে না, জুলুম করবে না। দুই হাত উঁচা করে চিৎকার করে বলো ঠিক কিনা? হ্যাঁ, কথা কেন, কথা কেন? ঠিক আছে তা এটা বুঝাই দিয়ে গেলাম, বুঝেন ভালো করে। সাউন্ডটা একটু বাড়ায় দাও না ভাই, এটা ভালো করে বুঝানেন। বাংলাদেশটা যেন ডাইনিং টেবিল না হয়। কথা কয় না? এজন্য দেখবেন একটা সময় ছিল বড় লোকরা রাজনীতি করে গরিব হয়ে যেত, আর এখন ফকিন্নির বলায় রাজনীতি করে বড় লোক হয়। কি কথা কও না? ঠিক না ঠিক? আর বেশি বুঝাবো না, নিজের খায়া এত বুঝান যাবে না, সময় খুব কম। তাইলে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে আকলও দিলেন, গুনাহ করার শক্তিও একসাথে দুইটা কেন দিলেন? যদি নিজের আকল দিয়া গুনাহ থেকে বাঁচতে পারো তাহলে ফেরেশতার থেকেও দামি। আর যদি বাঁচতে না পারো তাহলে তুমি কার চেয়েও খারাপ। বলেন কার চেয়েও খারাপ? এখন আসেন দামি হওয়া যায় কেমনে? রব্বে কারীম বলেন দামি হওয়ার বড় মাধ্যম হচ্ছে 1 নম্বর তোমার আকল। 1 নম্বর কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন।